প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে সফরের আগে উপযুক্ত পরিবেশ তৈরি করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, শুধু সফরের তারিখ নির্ধারণই নয়, শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের হস্তান্তরের বিষয়টিও ঢাকার কাছে গুরুত্বপূর্ণ। ফলে কয়েক সপ্তাহ ধরে চলা ঢাকা নয়াদিল্লি যোগাযোগের পরও সফরটি এখনও নিশ্চিত পর্যায়ে পৌঁছায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র একেএম শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও ভারত গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছে। তবে গত 5 আগস্ট ভারতের শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনা সেই প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে বলে জানানো হয়। বাংলাদেশের অবস্থানও সেখানে স্পষ্ট করা হয়েছে। ঢাকার বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। সেই পরিবেশ তৈরির অংশ হিসেবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিকে দ্রুত হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। সেই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর কূটনৈতিক শব্দচয়ন। ঢাকার পক্ষ থেকে শেখ হাসিনাকে নিরাপত্তা, বিশেষ সুবিধা কিংবা কোনো ধরনের রাজনৈতিক নিশ্চয়তার কথা বলা হয়নি, বরং তাকে হস্তান্তরের বিষয়টিকেই সামনে রাখা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ তার অবস্থান এমনভাবে তুলে ধরেছে যাতে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও প্রত্যর্পণের প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরাসরি সরে আসতে না হয়। এখানেই সফরটির মূল জটিলতা তৈরি হচ্ছে। ভারত এখনো শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী অবস্থান নেয়নি, বরং বিষয়টি ভারতের বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে এমন অবস্থানের কথাই সামনে এসেছে। ফলে ঢাকা যে বিষয়টিকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে, নয়াদিল্লির অবস্থান সেখানে ভিন্ন। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বাস্তবতা। বাংলাদেশ একই সঙ্গে সার্বভৌমত্ব, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার নীতির কথা বলছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই ভারসাম্য নীতি অনুসরণ করার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই সফরকে ঘিরে যে রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে তার সবকিছুর ভিত্তি নেই। বিশেষ করে তারেক রহমানের বাসায় রাতে তীব্র বৈঠক, সেখানে ডক্টর খলিলুর রহমানের পক্ষ থেকে ভারত সফর করলে পদত্যাগের হুমকি, এমন একটি দাবি ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট বক্তব্যে এই তথ্যকে সরাসরি ভিত্তিহীন ও টোটালি গার্বেজ বলে প্রত্যাখ্যান করা হয়েছে। অর্থাৎ এই দাবিকে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। তবে এর বাইরে বাংলাদেশের বৃহত্তর পররাষ্ট্র নীতিতে চীনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে ও চুক্তিগুলোর বাস্তবায়ন, তিস্তা প্রকল্প, বন্দর এবং করিডোর সংক্রান্ত সহযোগিতা, এসব বিষয় নিয়ে ঢাকার কৌশলগত অবস্থানও আলোচনায় রয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে করা সমঝোতাগুলো বাস্তবে কতটা এগোচ্ছে সেটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই জায়গায় ভারত সফরের সময় নির্ধারণও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ সফর কেবল সৌজন্য সাক্ষাৎ বা দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনার বিষয় নয়। এর সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত, বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ এবং বাংলাদেশের বৃহত্তর কৌশলগত অবস্থান জড়িত। ভারতের জন্য তারেক রহমানের সঙ্গে সম্পর্ক তৈরি করা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগ রাখা নয়াদিল্লির জন্য কৌশলগত প্রয়োজন। কিন্তু ঢাকার দৃষ্টিতে সফরের আগে যদি কোনো অসম শর্ত তৈরি হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। সাম্প্রতিক বক্তব্যে অন্তত এমন অবস্থানেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে চীনকে ঘিরে বাংলাদেশের অবস্থানও এখন পর্যবেক্ষণের বিষয়। তিস্তা থেকে শুরু করে অবকাঠামো, বন্দর ও আঞ্চলিক যোগাযোগ, চীনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতাগুলো বাস্তবায়নের পর্যায়ে গেলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের হিসাবও নতুন মাত্রা পেতে পারে। সব মিলিয়ে তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে এখন মূল প্রশ্ন সফর হবে কিনা তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সফরের আগে দুই দেশের মধ্যে কোন কোন বিষয়ে সমঝোতা তৈরি হবে। ঢাকার সাম্প্রতিক বক্তব্যে শেখ হাসিনার প্রত্যর্পণকে গুরুত্ব দেওয়া হয়েছে, আর নয়াদিল্লির অবস্থান সেই দাবির সঙ্গে এখনো পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই সফরের সম্ভাবনা একেবারে শেষ হয়ে গেছে এমন সিদ্ধান্তে যাওয়ারও সময় আসেনি। তবে বর্তমান পরিস্থিতিতে এটি যে সহজ ও স্বাভাবিক একটি দ্বিপক্ষীয় সফর নয় সেটি স্পষ্ট। শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতের বিচারিক অবস্থান, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং সফরের কূটনৈতিক পরিবেশ, এই চারটি বিষয়ই এখন পরবর্তী সিদ্ধান্তের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।